আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুষ্টিবিদরা বলেন একটি খাবার যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় তখন সেই খাবারটি অনেক বেশি পুষ্টিকর ও ক্যালোরিবহুল হয়ে যায়, যা থেকে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পায় এবং দ্রুত ওজন বৃদ্ধি পায়। তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই একটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে, কিন্তু তার আগে আপনাদের সাথে আমি এমন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব যেটা কিনা আপনাদের অনেক বেশি কাজে আসবে। দর্শক, এটি একটি ইলেকট্রিক কেটলি, কম খরচের ভিতরে খুবই ছোট এবং কিউট একটি প্রোডাক্ট। মাত্র 6 মিনিটে পানি গরম করার ক্ষমতা রয়েছে। ভাতযোগ্য ডিজাইন থাকার কারণে এই ইলেকট্রিক কেটলিটি সহজে ভ্রমণ ও ব্যবহারের উপযোগী, বহন করাও খুব সহজ। যারা চা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই উপকারী। চাইলেই যখন তখন মনের মতন 1 কাপ চা কিংবা কফি ফ্রেশ বানিয়ে খেতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু পানি গরম করে সহজেই ফর্মুলা দুধ গুলে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এছাড়াও স্যুপ, নুডলস অর্থাৎ তরল জাতীয় খাবার গরম করে অতি সহজে খেতে পারবেন চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই। আর এই প্রোডাক্টটি পেয়ে যাবেন পাই বাই মার্ট পেজে। ভাইয়েদের পেজের লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম পিন কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে লিঙ্কে ক্লিক করে পেজের মধ্যে ঢুকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। তো দর্শক, চলে আসলাম মূল প্রসঙ্গে। আমি এখানে নিয়েছি মিষ্টি আলু আর নিয়েছি গাজর। আমি এখানে পরিমাণ অনুযায়ী মিষ্টি আলু কেটে নিচ্ছি। প্রথমে মিষ্টি আলুর খোসাটা ফেলে দিয়ে তারপরে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এবং গাজরেরও খোসাটা ফেলে দিয়ে সেম একইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দর্শক, গাজর আর মিষ্টি আলু এগুলাই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়া আরও অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যেটা আমাদের বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ভাতের চাল। এখানে ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পোলাওর চালও ব্যবহার করতে পারেন। এরপরে আমি ধুয়ে রাখা গাজর আর মিষ্টি আলু দিয়ে দিচ্ছি, এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নর্মাল পানি। পানির পরিমাণটা এরকম দিতে হবে যাতে সবজি আর চালটা খুব ভালো করে সিদ্ধ হতে পারে। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটাও কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল ও মজাদার করার জন্য আমি দিয়ে দিচ্ছি 4টি খেজুর। খেজুর চাটাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিচ্ছি এবং ভালো করে চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো পোকামাকড় বা ময়লা আছে কিনা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। এতে করে খেজুরগুলো নরম হয়ে আসবে। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাদের জন্য একদম তৈরি হয়ে যাবে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সকাল, দুপুর ও রাতের খাবার রেসিপি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ গুলে তারপরে খাওয়াতে পারেন। আর দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই, তবে 1 বছরের উপরের বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এখানে লবণটা ব্যবহার করতে পারবেন। শুধু 1 বছরের নিচের বাচ্চাদের জন্য লবণটা স্কিপ করে যাবেন, কারণ এই বয়সী বাচ্চাদের লিভার, কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই অতিরিক্ত লবণ, চিনি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আর চিনি দেওয়ার তো কোনো প্রয়োজনই নাই, কারণ এর মধ্যে খেজুর, মিষ্টি আলু, গাজর ব্যবহার করেছি, যা থেকে খাবারটি ন্যাচারালভাবেই অনেকটা মিষ্টি হয়ে গেছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয় এই খাবারটি। তো যাই হোক, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করছি। তারপরে নেড়ে চেড়ে বাচ্চা যেমন লিকুইড খেতে অভ্যস্ত সেভাবে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।